হ্যালো বন্ধুরা, আমাদের সিকিম ডায়েরি নিয়ে চলে এসেছি। আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। 5 জন মিলে 3টে বাইক নিয়ে দাপিয়ে বেরিয়েছি পুরো সিকিম। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে শুরু হলো ব্যাগ প্যাকিং দিয়ে। 30 তারিখ রাত্রেবেলায় সমস্ত ব্যাগ প্যাক করে 1 তারিখ ভোর 4টের সময় বেরিয়ে পড়া হলো সিকিমের উদ্দেশ্যে। প্রথমে আমরা মানিকতলা থেকে গেলাম ডানলপ থেকে রৌনককে পিক করে আমি, আমার হাজব্যান্ড, তুলি, ডেরা, রৌনক 5 জনে মিলে পাড়ি দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের জুলু মানে ইস্ট সিকিম। তো এটা হচ্ছে ডানলপ মোড় থেকে আমরা যাত্রা শুরু করলাম সকাল ঠিক 6:30 পৌনে 7টা। তখন আমরা এমনিতেই 2 ঘন্টা লেট রান করছিলাম। প্রথম ডেস্টিনেশন ছিল কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, তারপরে ফারাক্কা, তারপরে রায়গঞ্জ এবং অ্যাট লাস্ট শিলিগুড়ি। কিন্তু একটু শিডিউল এদিক ওদিক হয়েছে। পুরো ওয়েতে আমি আপনাকে জার্নিটা ডেসক্রাইব করতে করতে যাব। আমরা ডানলপ থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা কল্যাণী থেকে কৃষ্ণনগরের দিকে এগিয়ে গেছিলাম। এখানে দুটো পরপর এক্সপ্রেসওয়ে পড়াতে আমাদের জার্নিটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছিল। বলাই বাহুল্য, আমার হাজব্যান্ডের কেটিএম, রৌনকের রয়্যাল এনফিল্ড এবং সৌম্যজিতের হন্ডা সিভি নিয়ে আমরা বেরিয়েছিলাম। ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়েছিলাম। সমস্ত রকমের রাইডিং গিয়ার আমরা পরেছিলাম। আমরা ক্রমশ যত ফটোগুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন। যে কোনো রাইডিংয়ে কিন্তু রাইডিং গিয়ার যেমন রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, নি গার্ড, এলবো গার্ড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেলমেট এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। বাইকের স্পিড সমতলে কিন্তু মোটামুটি অ্যাভারেজে 90 to 100 ছিল প্রত্যেকের বাইকের স্পিড, নাহলে কিন্তু আমরা টাইম মতন জায়গাগুলোয় পৌঁছাতে পারতাম না। আমরা প্রথম স্টপ দিলাম কৃষ্ণনগরে। তখন মোটামুটি ওই 9:30 কি 9:45 বাজে। তো এখানে খানিকটা রেস্ট নেওয়ার পরে আবার আমরা যাত্রা শুরু করলাম। তো এখন হাত বদলের পালা। এখন সৌম্যজিতের বউ তুলি বাইক চালাবে। আমার জিনিসটা খুব খুব রকিং লাগছিল। আমি খুব পছন্দ করি মেয়েরা বাইক চালায়, তো আমারও ইচ্ছে ছিল বাট হয়নি। আকাশ মোটামুটি পরিষ্কার, অসুবিধা কিছু হবে না, বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তো স্টার্ট হলো সেকেন্ড হাফ। এটা আমি আর আমার হাজব্যান্ড, ওর স্টাইল করা তো শেষ নেই। যাই হোক, নেক্সট আমরা থামলাম ফারাক্কার আগে একটা ধাবাতে। সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, বাইকের ফটোশ্যুট করলাম, আমরা একটু ফটো তুললাম এবং তারপরে বেরোলাম। এই হলো ফারাক্কা ব্রিজ। আকাশ এখনো খুব পরিষ্কার আছে, কোনো বৃষ্টির আশঙ্কা নেই। কিন্তু ফারাক্কা ব্রিজের রাস্তা কিন্তু মাসছে খুবই খারাপ রাস্তা, জ্যাম থাকবে। এছাড়াও যে যে জায়গাগুলো জ্যাম থাকবে সেটা হচ্ছে দেবগ্রামের রাস্তাও খুব খারাপ, ফ্লাইওভারের কাজ চলছে, জ্যাম পাবেন। বেলডাঙাতেও কিন্তু জ্যাম থাকবে সেম কারণে। তো এরপরে আমরা এগিয়ে গেলাম শিলিগুড়ির রাস্তা। ফারাক্কার পর আমরা ডালখোলায় একটা স্টপেজ দিয়েছিলাম ছোট চায়ের দোকানে। সেই ভিডিওটা নেওয়ার মতন ফোনে ব্যাটারি বা শরীরে এনার্জি কোনোটাই ছিল না। অনেকটা লং রাস্তা আমরা জার্নি করে আসছি। মাঝখানে বলে রাখি, রৌনক হারিয়ে গেছিলো, অনেকটা অন্ধকার হয়ে গেছিলো এবং রৌনককে আমরা খুঁজে পাচ্ছিলাম না। রাস্তা যেহেতু একটাই, খুঁজে পেতে অসুবিধা হয়নি। কিষানগঞ্জের পর থেকে মোস্ট প্রবলি আমরা একটা ফ্লাইওভার নিয়েছিলাম, যেটা ও মিস করে গেছে। ও নিচের রাস্তা দিয়ে আসাতে ও দেরিতে পৌঁছেছে। তো শিলিগুড়ি যাওয়ার ঠিক আগে, শিলিগুড়ি ঢোকার ঠিক আগে ওর সাথে আমাদের দেখা হলো এবং তারপরে 3 জনে একসাথে আমরা হোটেল অবধি পৌঁছাই।
শিলিগুড়ির দিকে যত এগোচ্ছিলাম ওয়েদার কিন্তু খারাপ হয়ে আসছিল, রাতও হচ্ছিল এবং শিলিগুড়ি পৌঁছানোর আগে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টি পেয়েছি। আমরা আনফর্চুনেটলি সেগুলোর ভিডিও নিতে পারিনি, ফোনে ব্যাটারি একদম লো ছিল এবং শরীরে কারোর এনার্জিও ছিল না, গোপ্রো তো পুরো সুইচ অফ হয়ে গেছিলো। মাঝখানে হাত বদল হয়েছিল, ডেরার বাইকটা আমরা চালাচ্ছিলাম এবং আমাদের বাইকটা ডেরা চালাচ্ছিল। তো ওয়ার সিচুয়েশনগুলো ভিডিও আমরা নিতে পারিনি কারণ তখন ব্যাটারিও অনেক কম ছিল আমাদের ফোনে, কিন্তু আমাদের সঙ্গে খুব থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর ও ওয়াও, এই চাঁদটা ওপরে যদি তোমরা এই চাঁদটাকে দেখতে পারো, আই মাস্ট সে এই চাঁদটাই যেন এই দিনকে রাত্রে আমাদের একমাত্র ভরসা ছিল। চাঁদটা যখনই মেঘে ঢেকে যাচ্ছে আমি খুব অসহায় বোধ করছিলাম যে কেন চাঁদটা ঢেকে যাচ্ছে। ফার্স্ট টাইম বোধহয় চাঁদকে দেখে এতটা আশ্বস্ত এবং বিশ্বস্ত হতে পারলাম আমি। যাই হোক, অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা হোটেলে এসে পৌঁছেছি। হোটেলের লোকেশন, নাম আর আমরা যে রুমে ছিলাম সেই রুমের ফটোটা দেওয়া রইল। নেক্সট ভিডিওতে এই থ্রিলিং এক্সপিরিয়েন্সগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব, আমরা কীভাবে শিলিগুড়ি থেকে জুলুক পৌঁছলাম। তো কিপ ওয়াচিং।